আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। তো আজকে ক্লাস শুরু করব। তো তার আগে বলে নিই আজকে বিষয়টি। আজ আমি তোমাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস সহজ পদ্ধতিতে করা যায় সেটা শেখাবো। তো চলো আজকে শিখে নিই বিষয়টি। তো আজকে ফার্স্ট একটা উদাহরণ দিয়ে আগে শিখে নিই। বিষয়টা হচ্ছে আই am writing a long letter. তো একটু আগে আমি বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তো ফার্স্ট হচ্ছে ভার্বের সঙ্গে আমরা দেখিয়ে নিয়েছি আইএনজি থাকে, আর সবসময় মাথায় রাখবে যে কোনো সেন্টেন্স ইংরেজিতে লিখতে গেলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে সর্বদাই আইএনজি বসাতে হয়। তো ফার্স্ট একইভাবে ব্যবহার করি। প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো অবজেক্ট আসলে সাবজেক্টের ঘরে, এ লং লেটার। এই ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কি করতে হয়? ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সর্বদাই বিং বসাতে হয়, বিই আইএনজি, এবং সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর যেটা থাকে সেটা কেমনভাবে ব্যবহার করতে হয়? এ লং লেটার মানে একটা চিঠি, তার সঙ্গে নিশ্চয়ই এম হয় না, ইজ। ভার্বের সঙ্গে আইএনজি আছে বলে বিং, বিই আইএনজি, বিং হয়ে গেল। তাহলে এ লং লেটার ইজ বিং রাইট, রোট, রিটেন। এর আগেও বলেছি ভার্ব সব সময় থার্ড ফর্মে ব্যবহার করতে হয়, অর্থাৎ রিটেন, রিটেন বাই, আই থাকলে মি। ক্লিয়ার হলো? অর্থাৎ এ লং লেটার ইজ বিং রিটেন বাই মি। Ram was reading a book. সেম, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের ঘরে, অবজেক্ট সাবজেক্টের ঘরে, আর ভার্ব ভার্বের ঘরেই থাকবে। এ বুক ওয়াজ, ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রথমেই বললাম বিই আইএনজি বসাতে হয়। থার্ড ফর্ম রিড, রেড, রিড। বাই প্যাসিভ করলেই সর্বদা বাই রাম। ক্লিয়ার? তাহলে এ বুক ওয়াজ বিং রিড বাই রাম। নেক্সট একটা এক্সাম্পল দেব, সেটা হচ্ছে একইভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো অবজেক্ট সাবজেক্টের ঘরে, অর্থাৎ স্টোনস, আর যেহেতু এখানে এস আছে আর বহুবচন, ভার্বের সঙ্গে আইএনজি আছে, বিই আইএনজি, বিং। থার্ড ফর্ম থ্রো, থ্রু, থ্রোন। বাই দে থাকলে দেম, অর্থাৎ স্টোনস আর বিং থ্রোন বাই দেম। এক বচনে ইজ এবং বহু বচনে আর ব্যবহার করা হয়, বহু বচনে আর। তো একটু বলে দিয়ে নি, ক্লিয়ার হয়ে যাব বিষয়টি আরো। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্বের ফর্ম। গো, সবসময় মনে রাখতে হবে কি হচ্ছে, গো যুক্ত আইএনজি,
অর্থাৎ গোয়িং, ডু প্লাস আইএনজি, ডুইং, থ্রো প্লাস আইএনজি, থ্রোয়িং। ঠিক এইভাবেই ব্যবহার করা হয় প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। কখনো পাস্ট ফর্মের সঙ্গে আইএনজি ব্যবহার করা হয় না। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সর্বদাই বিই আইএনজি বিং বসাতে হয়। আমি সেম বিং ব্যবহার করেছি। ভয়েস চেঞ্জ মানে গোয়িং, অর্থাৎ এই গোটা থার্ড ফর্ম, অর্থাৎ গো, ওয়েন্ট, গান ব্যবহার করা হয়। নেক্সট ডুইং, যদি দেখা গেল ভার্বের সঙ্গে থাকে বিং ব্যবহার করব, তারপরে ডু, ডিড, ডান ব্যবহার করব। অর্থাৎ এইভাবেই আমরা ভয়েস চেঞ্জগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব। ইম্পারেটিভ সেন্টেন্স এবার কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। তো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্য। এই আদেশ অনুরোধমূলক বাক্য সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে কমান্ড, নাম্বার 2 রিকোয়েস্ট, আর অ্যাডভাইস। অর্থাৎ এই 3 ধরনের বাক্য কিভাবে করতে হয়। তো ফার্স্ট আমরা এক এক করে দেখতে থাকি। ফার্স্ট হচ্ছে কমান্ড। এবার এই কমান্ড অর্থাৎ আদেশমূলক বাক্য কি ধরনের হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে নিই। ওপেন দ্য ডোর। এই ধরনের বাক্যগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওপেন দ্য ডোর, এই ধরনের বাক্য থাকলে সবসময় লেট বি ব্যবহার করা হয়। লেট বি, তো LET লেট, দা একইভাবে আসবে, ডোর বি ওপেন্ড। ক্লিয়ার করতে পারলাম? ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। সো নেক্সট 2 নম্বর একটা আসছে এক্সাম্পল, সুইচ অফ দ্য ফ্যান। তো আমরা এটা একইভাবে করব। লেট দ্য ফ্যান বি সুইচড ইডি অফ। একই, অর্থাৎ থার্ড ফর্ম। লেট দ্য ফ্যান বি সুইচড অফ। একইভাবে করলাম, যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, অর্থাৎ ভার্বের আগে বি ব্যবহার করা হয়। ঠিক ভার্বের আগে বি ব্যবহার করেছি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স ফার্স্ট হচ্ছে কমান্ড, অর্থাৎ আদেশমূলক বাক্য আমরা কিভাবে করব। ফার্স্ট ক্লিয়ার করতে পারলাম হয়তো এক্সাম্পল দিয়ে। ওপেন দ্য ডোর, এই বাক্যটা লেট দ্য ডোর বি ওপেন্ড, অর্থাৎ ভার্বের আগে বি ব্যবহার করা হয়, আর সব সময় থার্ড ফর্ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের মেন পার্ট। তো সেকেন্ড ধাপ, সুইচড অফ দ্য ফ্যান, লেট দ্য ফ্যান বি সুইচড অফ। নেক্সট রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধমূলক বাক্য কিভাবে আমরা করব। তো একটা এক্সাম্পল দিয়ে আগে শিখে নিই। প্লিজ গিভ মি এ বুক। এই ধরনের অনুরোধমূলক বাক্য থাকলে তাহলে আমরা কিভাবে করব। প্লিজ থাকলে সর্বদা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব, তারপর বাক্যে যা আছে তাই অলওয়েজ বসে যাবে। প্লিজ থাকলে অলওয়েজ ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বাক্যে যা থাকবে সম্পূর্ণটাই বসে যাবে।
গিভ মি এ বুক। ক্লিয়ার? প্লিজ গিভ মি এ বুক। এই ধরনের বাক্য থাকলে সর্বদা প্লিজের জায়গায় বসবে ইউ আর রিকোয়েস্টেড টু। তো একইভাবে যদি আমরা কোনো একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে প্লিজ গিভ মি এ কাপ অফ টি। একইভাবে হবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ গিভ মি এ কাপ অফ টি। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া যাক। প্লিজ ডু নট স্মোক। সাধারণত পরীক্ষায় এই দুই ধরনের বাক্যই আমরা দেখতে পাই। প্লিজ ডু নট স্মোক কিভাবে করব? সেম নিয়ম, ইউ আর রিকোয়েস্টেড যেহেতু এটা ডু নট আছে সেই জন্য এটা নট আগে বসবে, তারপর টু স্মোক ভার্ব। ক্লিয়ার? তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। 3 নম্বরে আসি, সেটি হচ্ছে অ্যাডভাইস অর্থাৎ উপদেশমূলক বাক্য কি ধরনের হয়। যেমন লাভ দ্য চিলড্রেন অর্থাৎ লাভ দ্য চিলড্রেন কিভাবে এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো এই ধরনের বাক্য সাধারণত দ্য চিলড্রেন শুড বি লাভড অর্থাৎ অ্যাডভাইস থাকলে সর্বদাই শুড বি ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয়। তো আবার বলি বাক্যটা, লাভ দ্য চিলড্রেন শুড বি লাভড। নেক্সট হেল্প দ্য পোর কিভাবে করব? একই নিয়ম, দ্য পোর কি বলেছি আমি? অ্যাডভাইস থাকলে শুড বি, SHOULD শুড বি হেল্পড, HELPED ইউজ করতে হয়, অর্থাৎ দ্য পোর শুড বি হেল্পড। ক্লিয়ার? আজ তাহলে আমরা শিখলাম ভার্বের মধ্যে আইএনজি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় সেটি আমরা শিখলাম। তো নেক্সট ভিডিও ক্লাসে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কিছু ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ আছে, সেগুলো অবশ্যই শিখব। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে অবশ্যই আমার ভিডিওর চ্যানেলটিকে লাইক করবে এবং নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে। তো আজ এই পর্যন্তই, গুড বাই।